মেহেরপুরের গাংনীতে মুকুল হোসেন নামে এক বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি ও বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার সাহারবাটি ভাটপাড়া সড়কে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ ভোরে মুকুল হোসেন বাড়ি থেকে হাঁটতে বের হন। তিনি ভাটপাড়া গ্রামের মোড়ে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তার বুকে, পিঠে ও হাতে গুলি লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হামলাকারীরা যাওয়ার সময় কয়েকটি হাত বোমা নিক্ষেপ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে মুকুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানা গেছে। এলাকাবাসী জানান, মুকুল হোসেন সরাসরি কোনো দলীয় পদ বা পদবিতে না থাকলেও স্থানীয়ভাবে বিএনপির একটি পক্ষের নেতৃত্ব দিয়ে আসছিলেন। পুলিশের ধারণা, এলাকায় আধিপত্য বিস্তার অথবা পূর্ব শত্রুতার জের ধরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস জানান, ঘটনাস্থল থেকে গুলির খোসার আলামত উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ। ওই ভাটপাড়াতে শব্দ পরে আসলো বাইরে এসে দেখি সারগতের উপরে পড়ে আছে। যে আমার সৈন্যকে তুলি রাস্তা নিয়ে আমি বাড়ি অনেক ভ্যান নিয়ে যাবার নিয়ে আসলো। শব্দ পেয়েছি আমি, এখন কিসের শব্দ আমি ওটা বলতে পারবো না। গুলির শব্দ কি বমের শব্দ? হ্যাঁ, ওদের সব খাম টাম হয়ে গেছে। এখন তো সব খাম হয়ে গেছে। ওর 5টার আগে যখন আমরা নামাজ পড়তে যাই, ওই সময় উনি 4 থেকে বেরিয়ে আসে। আমাদের সাথে প্রায় প্রতিদিন দেখা হয়। আমি নামাজ পড়তে গেছি, নামাজ পড়ার পরে শুনছি যে নাকি যে মুকুলকে বম মেরেছে। আমি তৎকালীন আসার আগেই মুকুল হসপিটালে চলে যাই। হসপিটালে যাওয়ার পরে পেছনে 3টি গুলির চিহ্ন আছে, আর বুকে 2টি ছিদ্র আছে এবং পাটা ফ্র্যাকচার হয়ে গেছে। পেশেন্টের মাল্টিপল ল্যাসারেটেড অন চেস্টে এবং আপার ব্যাকে। তো পরবর্তীতে আমি পেশেন্টের প্রাইমারি ইভালুয়েশন করে দেখি পেশেন্টটা শকে আছে। তো প্রাইমারি ম্যানেজমেন্ট এবং ব্লিডিং পয়েন্টগুলো সিকিউর করে পরবর্তী ফার্দার ট্রিটমেন্টের জন্য ওনাকে কুষ্টিয়া মেডিকেল কলেজে রেফার করি। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।